গাইজ, আমি এখন আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। চট্টগ্রাম শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত এই পতেঙ্গা সমুদ্র সৈকত। মেঘনা নদীর মোহনায় অবস্থিত এই সৈকতটি। তো শহরের কোলাহলময় পরিবেশ থেকে একটু দূরে মন হালকা করতে চাইলে চট্টগ্রামের মানুষের প্রথম পছন্দ কিন্তু এই পতেঙ্গা সমুদ্র সৈকত। আমার সামনে দেখেন কতগুলো জাহাজ, হাজার হাজার জাহাজ নোঙর পেলে আছে। এই জাহাজগুলো দেখে মনে হয় আমি একটি বন্দর শহরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। সূর্যটাকে দেখেন জাহাজগুলোর ঠিক উপরে, এই ডুববে একটু পরে। সমুদ্রের এই গর্জনময় শক্তিশালী ঢেউগুলোর সাথে মিশে যায় জাহাজের হুইসেল। এই সমুদ্র সৈকতের এক পাশে হচ্ছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর, আরেক পাশে হচ্ছে নেভাল একাডেমি। যখন মাথার উপর দিয়ে বিমান যায় তখন দৃশ্যটা খুবই দেখার মতো। এই যে দেখেন, বিমানের কথা বলতে না বলতে বিমান চলে আসছে। একসাথে বিমান, উপরে নিচে জাহাজ, আর এই হচ্ছে সমুদ্র। এখানে আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারবেন, যেমন স্পিড বোট আছে, তা ভাড়া করতে পারবেন। আরও হর্স রাইড আছে, তাও করা যাবে, কিন্তু আবার স্ক্যাম হওয়ার থেকে সাবধান। আর গরম লাগলে মাঠা খেতে পারবেন, 20 টাকা কাপ। এই টেস্ট করে দেখি কেমন। আছে ভালোই, তবে আমি এগুলো খেতে পছন্দ করি না, কারণ এরা কীভাবে বানায়। সমুদ্রের তীরবর্তী যে লোকাল এসব খাবারগুলা, এগুলা হাইজেনিক কিনা সেটা হচ্ছে কনসার্নের বিষয়। কিছু আছে হাইজেনিক, আবার কিছু হাইজেনিক না। এখন তা নির্ভর করে দোকানদারের উপরে, আর আমি কি খাচ্ছি তার উপরে। আমার 2টা খাবার টেস্ট করার খুব ইচ্ছা আছে। একটা হচ্ছে কাঁকড়া, আর একটা হচ্ছে অক্টোপাস। এখন দেখি কাঁকড়াও অর্ডার দিছি, আসতেছে। এটা হচ্ছে কাঁকড়া, 120 টাকা প্লেট। টেস্ট করে দেখি এবার। এটা খেতে চিংড়ি মাছের মতো মোটামুটি। এটি শুধু একটা সমুদ্র সৈকত না, এটি একটি অভিজ্ঞতা। একটু পরে সূর্য ডুবে যাবে। এখন পুরোপুরি পশ্চিম দিকে আছে, এবং সমুদ্র যে আকাশ, সমুদ্রের আকাশটা পুরা লালে আচ্ছাদন হয়ে যাবে, এবং সেটা দেখার অপেক্ষা আছে।